ওগো দীঘা সুন্দরী, তোমায় কেমনে পাশরি, তোমায় দেখে স্বাদ মেটে না দিবস সরবরি। তুমি মোর ধ্যান জ্ঞান, তুমি মোর স্বপ্নের উজান, তোমার জোয়ার টানে মন মোর হয়েছে ভাসান। উদ্দাম দুরন্ত নব যৌবন তোমার কেমনে বিশ্বরী, ছলনাময়ী ললনা তুমি ওগো দীঘা পটেশ্বরী। বছরে একবার হলেও অন্তত দীঘার এই জোয়ার আর সমুদ্রের টানে মন কেমন করে ওঠে দীঘা যাওয়ার জন্য। কিন্তু দীঘা যেতে গেলে দারুণ হোটেলের সন্ধান তো পেতে হবে। সেরকমই দারুণ একটা লাক্সারিয়াস হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি আজকে আমি, মেঘবালিকা। ওই হোটেল প্রিয়দর্শিনীর সমস্ত ডিটেলস দেখিয়েছিলাম যেখানে আমরা দীঘাতে গিয়ে ছিলাম আর কি, তার ঠিক পাশে কিন্তু লোকেট করছে এই মেঘবালিকা হোটেলটি। বাইরের থেকে গেট আপটা দেখতে যতটা সুন্দর, ভেতরকার ডেকোরেশন, ভেতরকার অ্যাম্বিয়েন্স, রুমস প্রত্যেকটাই কিন্তু আমার মন কেড়েছে। ঢুকতেই এখানে চোখে পড়বে দারুণ একটা গার্ডেন, সামনে রয়েছে কিন্তু একটা বড় পার্কিং স্লট। এবার আমরা এন্ট্রেন্সটায় যাব, মানে রিসেপশন এরিয়াতে যাব, সো দেখে নিই। আচ্ছা, উপস্থিত রয়েছি আমরা এখন কিন্তু হোটেল মেঘবালিকাতে, যেটা হচ্ছে একদম প্রিয়দর্শিনীর পাশে। নমস্কার দাদা। আপনাদের হোটেল মেঘবালিকাটা তো এখান থেকে একদম সি বিচ তো মাত্র 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর এখানে মোটামুটি রুমস কতগুলো অ্যাভেলেবেল আছে? 28টা আছে। সবই কি এসি? আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এমনি স্টার্টিং রেঞ্জ কত এখানে? মানে রুমের স্টার্ট, হ্যাঁ রুম রেট 2464 থেকে শুরু হচ্ছে ম্যাডাম। 2464 মানে উইথ জিএসটি? আচ্ছা আচ্ছা, পার ডে। আর এমনি অ্যাকোমোডেশন কি কি আছে, মানে ফেসিলিটিস কি কি আছে? ফ্যাসিলিটি বলতে ম্যাডাম আপনি রুমের মধ্যে এমনি নরমালি মধ্যে আপনি যদি ডিলাক্স রুম নেন ওগুলো রেট বেশি আছে 2900। আচ্ছা। ওর মধ্যে আপনি ফ্রিজ পেয়ে যাবেন, সামনে ফ্রন্টে ব্যালকনি পাবেন, ওয়াইফাই ফ্রি পেয়ে যাবেন, অ্যাকোয়াগার্ডের জল সার্ভিস আছে। আর এমনি লিফট ফেসিলিটি তো রয়েছে, কার পার্কিং রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। কোনো অসুবিধা নেই, অ্যাকোয়াগার্ডের জল কমপ্লিমেন্টারি, ওটাও ফ্রি। আচ্ছা, আর আচ্ছা এই হচ্ছে হোটেল মেঘবালিকার রিসেপশন এরিয়াটা। এসি রয়েছে, এখানে সোফা সিস্টেম রয়েছে, আর এই যে এন্ট্রেন্সটা, সামনে কার পার্কিং রয়েছে, এখানে সুন্দর একটা ছোট্ট গার্ডেন সিস্টেমও রয়েছে। আমরা এবার ওপরে যাই। আচ্ছা, মেঘবালিকা হোটেলে আমরা লিফটে করে 4th ফ্লোরে চলে এসেছি। এটার নাম্বার হচ্ছে 402। আচ্ছা আচ্ছা, এই হচ্ছে 403। এটা কি নর্মাল এসি রুম, তাই তো? আচ্ছা হ্যাঁ, মানে হ্যাঁ আপনাদের ওখানে তো সবই তো এসি বললেন, মানে এটা ডিলাক্সটা নয়? না, এটা ডিলাক্স। আচ্ছা, এটা নর্মাল এসি রুমটা। এখানে দেখুন ডাবল বেডরুম রয়েছে, 2জন অ্যাডাল্ট আর 1জন চিলড্রেনের জন্য, খুব সুন্দর আর কি। একটা ওয়াল পেন্টিং রয়েছে, পাখা রয়েছে, ওই যে এসি রয়েছে এখানে টিভি, হ্যাঁ টিভি রয়েছে, আর খুব সুন্দর একটা সোফা সিস্টেম করা রয়েছে, তার সাথে অ্যাটাচড একটা সেন্টার টেবিল, এখানে চেয়ার রয়েছে। আর ওটা কি ব্যালকনি, তাই তো? রিসেপশনে কল করার জন্য ল্যান্ড ফোনও রয়েছে। আর এই হচ্ছে ব্যালকনি, এটা হচ্ছে সাইডের দিকের ব্যালকনি, তাই তো? এখানে সুন্দর একটা ছোট্টখাট্টো মতো ব্যালকনি রয়েছে। আর ওয়াশরুমটা একটু দেখে নিই, চলুন। আচ্ছা, ওটা দেখানোর আগে একটু দেখি ভাই, একটু এই একটা সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে, লাইট রয়েছে, একটা ক্যাবিনেট করা রয়েছে ওয়ার্ড্রপ মতো, এই যে ওয়ার্ড্রপের মতো রয়েছে, হ্যাঙ্গার দেওয়া রয়েছে, জামা কাপড় রাখতে পারেন অনায়াসে, অনেকটা স্পেস রয়েছে। এখানে গ্লাস প্রোভাইড করা আছে। আর এই হচ্ছে ওয়াশরুমটা, বেশ বড় সড়ো, লম্বার উপর ওয়াশরুমটা ভালো। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, শাওয়ার, হ্যান্ড শাওয়ার, কল, বালতি, কমোড, সব কিছুই কিন্তু ফেসিলিটি রয়েছে কিন্তু একটা মিররও সাথে। হ্যাঁ, গিজারও রয়েছে বললাম। নো ডাউট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর, রুমটাও বেশ ভালো। এটা হচ্ছে নর্মাল এসি রুম, হ্যাঁ স্ট্যান্ডার্ড। এবার একটা ডিলাক্স রুম দেখে নিই আমরা। মেঘবালিকা হোটেলের এই করিডোরটা কিন্তু বেশ সুন্দর, আর ফল সিলিংয়ের লাইট করা রয়েছে। আমরা স্ট্যান্ডার্ড এসি রুমটা দেখে নিলাম, এবার একটা ডিলাক্স রুমটা দেখে নিই, চলুন।
ওটা কিন্তু একদম ফ্রন্ট ভিউ হবে, মানে এখান থেকে একদম রাস্তার ধারে। এটা 401 হচ্ছে, হ্যাঁ আমাদের এখানে দাম হয় মানে ফল সিলিংয়ের উপরে আমাদের কাজ করা। ও বাহ, ওয়াও, ডিলাক্স রুমটা তো খুবই সুন্দর। রুমটা বেশ সুন্দর। ফার্স্টেই দেখিয়ে দিই, এখানেও কিন্তু একটা সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, একটা ক্যাবিনেটের মতো করে, টিভি, চেয়ার, এখানে ডেস্ক মতো করা রয়েছে, এসি রিমোট, টিভির রিমোট, এখানেও একটা ওয়াল পেন্টিং রয়েছে। আর এইখানে হচ্ছে বেড, সুন্দর একটা ক্লিন একটা কার্পেট পাতা রয়েছে। এখানেও কিন্তু আপনারা দুজন অ্যাডাল্ট একজন মানে চাইল্ডকে নিয়ে অনায়াসে থাকতে পারেন। পাখা, এসি, আর এখানে কিন্তু একটা ছোট্ট একটা ফ্রিজ, তাই তো? ফ্রিজ রয়েছে, লক করা আছে না? আচ্ছা, এই হচ্ছে ফ্রিজ। এই যে আপনারা কিছু ঠান্ডা জল টল এনে কিন্তু আরামসে খেতে পারেন। ছোট্ট একটা কিউট মতো একটা ফ্রিজ রয়েছে। আর এখান থেকে ফ্রন্ট ভিউটা দেখিয়ে দিই, এটা ব্যালকনি, তাই তো? এই হচ্ছে ব্যালকনি ভিউ। এটা হচ্ছে ফ্রন্ট সি ফেসিং রুম, এটা কিন্তু ডিলাক্স রুম। এই হচ্ছে ব্যালকনি। এইখান থেকে কিন্তু এই যে কার পার্কিং রয়েছে, এই হচ্ছে এন্ট্রেন্স কার পার্কিং। আর এই প্রিয়দর্শিনী, এই হোটেলে আমরা উঠেছি পাশেই। আর এইখান দিয়ে কিন্তু টুয়ার্ডস চলে যাচ্ছে একদম সমুদ্রের ধারে। হ্যাঁ, রুমটা খুব সুন্দর। এইটারই রেঞ্জ কত বললে ভাই? মোটামুটি 3,500-4,000 টাকার মধ্যে কিন্তু আপনারা। আচ্ছা, কোনো রুম ট্যারিফ এমনি কোনো লিস্ট আছে মানে তোমাদের মানে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এই হচ্ছে ডিলাক্স রুমটা। ও, আর এখানে মিররটা রয়েছে, এখানেও সেম ক্যাবিনেট রয়েছে, ওয়ার্ড্রপ। এই ওয়াশরুমটাও কিন্তু একই রকমভাবে ওয়াশরুমটা কিন্তু রয়েছে। এই করিডোর থেকেই কিন্তু এখান থেকেও খুব সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, মেঘবালিকা হোটেলের একটু রেস্টুরেন্টটা আমরা দেখিনি, ইনহাউস রেস্টুরেন্ট যেটা রয়েছে। এখন যেহেতু অনেকটা একটু বিকেলের দিক, এখন মোটামুটি ফাঁকাই রয়েছে। রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর করে ডেকোরেশনটা করা, এখানেও খুব সুন্দর সুন্দর শোপিস, ফ্লাওয়ার ভাস দিয়ে ডেকোরেশনটা করা রয়েছে। এখানে খুব সুন্দর লাইট ল্যাম্পশেড হোল্ডিং পজিশনে রয়েছে এই যে। আর সোফা, টেবিল, অল ওভার কিন্তু খুবই সুন্দর ডেকোরেশনটা। এই হচ্ছে টোটাল রেস্টুরেন্ট। একটা মেনু কার্ড দেখি ভাই। এই হচ্ছে মেঘবালিকা হোটেলের যে রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টের মেনু কার্ড। এখানে সব কিছুই ডিশেসে আপনারা পাবেন। মোটামুটি আমি একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো পজ করে দেখে নিতে পারেন। ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব কিছুই অ্যাভেলেবেল, তাই তো? সফট ড্রিঙ্ক সব কিছুই কিন্তু রয়েছে। হাউসকিপিং নাম্বার দেওয়া রয়েছে, এখানে ম্যানেজারের নাম্বার দেওয়া রয়েছে। রেস্টুরেন্টে কল করার জন্য 11, রিসেপশনে কল করার জন্য 9, আউটসাইড ফুড নট অ্যালাউড দেওয়া রয়েছে। এবং এই হচ্ছে মেঘবালিকার ভিজিটিং কার্ড। এখানে কন্ট্যাক্ট নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট সব কিছু দেওয়া রয়েছে। আর রয়েছে কিন্তু অ্যাড্রেসও। এসি, নন এসি, কনফারেন্স হল, রেস্টুরেন্ট ফেসিলিটিস সব কিছুই কিন্তু আপনারা এখানে অ্যাভেলেবেল পাবেন। আরও একটা জানার যেটা বিষয় সেটা হচ্ছে চেক ইন আর চেক আউট টাইম। চেক ইন টাইম হচ্ছে এখানে 10 AM এবং চেক আউট টাইম হচ্ছে 9 AM। আর ক্রেডিট কার্ড নট অ্যাকসেপ্টেবল এখানে কিন্তু লেখা রয়েছে। সো দিস ইজ দ্য রিভিউ অফ হোটেল মেঘবালিকা।
ভিজিটিং কার্ডের ছবি আমি ভিডিও শেষে আরেকবার অ্যাটাচ করে দেবো, কন্ট্যাক্ট নাম্বার এবং ফুল অ্যাড্রেস এবং কী কী ফেসিলিটিস রয়েছে। সো এই হচ্ছে সমস্ত ইনফরমেশন মেঘবালিকা সম্পর্কে। আশা করি আপনাদের ভালো লেগেছে। রাতের বেলায় মানে নাইট ভিউটা বাইরে থেকে একবারে মানে আউটলুকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। হোটেলটা দেখতে বাইরে থেকে ঠিক যতটা সুন্দর, ভেতর থেকেও কিন্তু আমার পার্সোনালি ভীষণই ভালো লেগেছে। যদিও আমরা পাশের হোটেলে ছিলাম তবুও বলতে পারি। সো এই হোটেলটা আমি রেকমেন্ড করতেই পারি। 1-2 দিনের ছুটি কাটাবার জন্য একটু লাক্সারিয়াস হোটেলে যদি সন্ধান আপনারা করে থাকেন, লাক্সারিভাবে ফিল পেতে অবশ্যই মেঘবালিকা হোটেল সাজেস্ট করব। আর আরেকবার আমি অ্যাড্রেসটা এবং কন্ট্যাক্ট নাম্বার এবং ওদের ওয়েবসাইট অ্যাড্রেসটা বলে দিই। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট সব কিছুই কিন্তু রয়েছে। এখানে স্যুট, এসি, নন এসি রুমস রয়েছে, কনফারেন্স হল রয়েছে, ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, সব কিছুই অ্যাভেলেবেল রয়েছে। এবং অ্যাড্রেস হচ্ছে 52 মিনি হলিডে হোম, সেক্টর নিউ দিল্লি, পূর্ব মেদিনীপুর 721463। একদম সমুদ্র সৈকত থেকে মাত্র 1 থেকে 2 মিনিট হাঁটা পথ। হোটেল প্রিয়দর্শিনীর ঠিক পাশেই কিন্তু লোকেট করছে হোটেল মেঘবালিকা।